সৌভাগ্য। কেন? দ্বাদশী তিথিতে যদি ব্রাহ্মণ বৈষ্ণব সকালবেলায় বাড়িতে আসে, এর থেকে বড় আনন্দ কিছু আর আছে? এর থেকে বড় আনন্দ পৃথিবীতে মনে হয় কিছু নেই। সকালবেলায় ব্রাহ্মণ দর্শন। বলুন ব্রাহ্মণ কি দিয়ে আপনার সেবা করব? বলবো তো আমি নিশ্চয়ই, কিন্তু ব্রাহ্মণ যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তাই না? বলুন কি চাই আপনার? কি পেলে আপনি খুশি হবে? ব্রাহ্মণ হাসছে। ব্রাহ্মণ হাসছে কেন? কর্ণ বলছে আমি কি পেলে খুশি হব? শোনো ব্রাহ্মণ, আজ পর্যন্ত আমার কাছে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। আমি দানবীর কর্ণ। আমার রাজ্যে কেউ আমার কাছে দান চেয়ে ফিরে যাবে এ আমি কোনোদিন মেনে নেব না। বলুন আপনি যা চাইবেন আমি তাই দেব। সত্য বন্দী কর রাজা, যা চাইব আমি। সত্য বন্দে কর রাজা, যা চাইব আমি। যত মূল্য হোক না কেন তাই দেবে তুমি। যত মূল্য হোক না কেন তাই দেবে তুমি। ব্রাহ্মণ কিন্তু ছলে বলে বলে দিচ্ছে, রাজা এখনো বুঝতে পারছে। সত্যবন্দী করো, তার যত মূল্যই হোক তুমি আমাকে দেবে। তখনও বুঝতে পারছেন এখন। বেশ বলুন ব্রাহ্মণ আপনি কি পেলে খুশি হবে? বলেন আগে সত্যবন্দী করো। আপনি ব্রাহ্মণ, এই সূর্যদেব সাক্ষী রেখে বলছি আপনি যা চাইবেন আমি তাই দেব দেব দেব। বলুন ব্রাহ্মণ শুনবে আজকের দিনে আমার কি খেতে ইচ্ছা হচ্ছে? অন্ন মাংস খাইতে মনে বড় অন্ন মাংস খাইতে মনে বড় মনের আশা তোমার কাছে করিলাম প্রকাশ। আমারও মনের আশা করিলাম প্রকাশ। আস্তে আমার মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করলাম। অন্ন আর মাংস খেতে চাই। চমকে উঠলেন কর্ণ মহারাজ। কেন? আজ দ্বাদশী তিথি, ব্রাহ্মণ অন্ন মাংস, কিন্তু আমি তো সত্যবন্দী, যা চাইবে তাই দেবো, যত মূল্যই হোক। বেশ আমি নিশ্চয়ই তোমাকে মাংস অন্ন দেব, তবে অপেক্ষা করো। বললে রাজা অপেক্ষা তো করব, এটা তো জানতে চাইলেন আমি যাত্রার মাংস খাবো না। বলো এইটুকুই বাকি আছে, বলো তুমি কার মাংস খেতে চাও? তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। সত্য করিলে রাজা দিতে হবে তা। সত করেছ তুমি দিতে হবে তা। এতক্ষণ যে অহংকারে মুক্ত হয়ে বলছিল আমার কাছে দান চেয়ে কেউ কোনোদিন ফিরে যায় না, সে হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণ আমি বুঝতে পারছি আপনার চাওয়াটা। আমার পুত্র ছোট কত আমার পুত্র বিষকেতুর মাংস খেতে চান, তাই তো? ব্রাহ্মণ আমার একটা কথা শোনো,
বলো বলো কর্ণ, কি তোমার কথা? তুমি তেই সত্য করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চেয়েছি, আর কিছু তো চাইনি। আমার পাঁচ নাহি সাত নাহি, ও ব্রাহ্মণ সবে মাত্র নীলমণি। আমার পাঁচ নাহি শত নাহি, ওই সবে মাত্র নীলমণি। তার মাংস চাহিলে না তুমি, ব্রাহ্মণ তার মাংস চাইলে গো তুমি, যদি মদে কৃপা করো আমার কথা শোনো। যদি মনে কৃপা করো আমার কথা শোনো। যদি তুমি খেতে চাও মাংস দিব আমি, যদি তুমি খেতে চাও মাংস দিব মোর, কিন্তু সন্তান দিতে পারবো না গো। আমি সন্তান দিতে পারবো না গো। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে যদি ভাত নাও দেয়, মৃত্যুর পরে পুত্রং পিণ্ডং প্রয়োজন, পিতামাতাকে পিণ্ড দান করে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। 5 নয় 7 নয়, আমার একটা সন্তান ব্রাহ্মণ। তুমি আমার মাংস খাও, আমার স্ত্রী পদ্মার মাংস চাও, আমি দিয়ে দিচ্ছি। এইটুকু আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। বেশ কর্ণ, আমি জেনে গেলাম তুমি কাপুরুষ রাজা, তোমার দেবার ক্ষমতা নাই। আমি চললাম কর্ণ। হঠাৎ কর্ণের মনে পড়ে গেল অতিথি বই মুখ হলে পুণ্য যায় সব রসাতলে, তারে ভেব দেব নারায়ণ। কি করা যায়? দাঁড়াও ব্রাহ্মণ, আমি একবার আমার স্ত্রীর কাছে যাই। পদ্মা, পদ্মা, কি হয়েছে স্বামী? ওমা, তোমার চোখে জল কেন? সকাল বেলায় তোমার চোখে জল দেখছি কেন? কি হয়েছে? পদ্মা, আমি বিপাকে পড়ে গেছি। কি হয়েছে বলো? আমি তোমার সহধর্মিনী, তুমি আমার কাছে বলো কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো? পদ্মা, সকাল বেলায় দ্বারে এক ব্রাহ্মণ এসেছিল। ব্রাহ্মণ এসে আমার কাছে ভিক্ষা চাইলো। আমি ভিক্ষা দিতে গেলাম, বললে আগে সত্যবন্দী করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। পদ্মা, আমি তো কোনোদিন ফিরে আসিনি কোথাও থেকে। আমি নির্দ্বিধায় বললাম, আপনি ব্রাহ্মণ, সূর্য সাক্ষী রইল, যা চাইবেন আমি তাই দেব। সেই ব্রাহ্মণ এখন যা চাইছে পদ্মা, আমি কি করবো তুমি বলো? কি চাইছে ব্রাহ্মণ? কেন আপনি কাঁদছেন? সেই ব্রাহ্মণ নির্দ্বিধায় বলল, বিষকেতুর মাংস খেতে চায়। যেই না শুনেছে পদ্মাবতীর মাথায় বজ্রপাত ভেঙে পড়ল, ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল ব্রাহ্মণের চরণে। আপনি তো ব্রাহ্মণ, আপনার সন্তান নেই? বলুন, আমার একটাই সন্তান। তোমার স্বামী প্রতিজ্ঞা করেছে যদি না দাও, আমি তো জোর করছি না, আমি তো এটা একবারও বলিনি আমাকে দিতেই হবে। যদি না দাও বলে তো আমি চলে যাই, কিন্তু জগতে ঘোষণা হবে কাপুরুষ কর্ণ
দিতে পারেনি, দান দেবে বলে দেয় না, এটা প্রকাশ হয়ে যাবে। কর্ণর হাত দুটো ধরে পদ্মাবতী বলছে, স্বামী গো তুমি ভেঙে পড়ো না, তুমি আমার স্বামী, আমি তো মা, আমার তো বেশি কষ্ট, কিন্তু আমি তোমাকে বলছি স্বামী ভেঙে পড়ো না। পদ্মা, একে বলে সহধর্মিনী। পদ্মাবতী কর্ণকে বোঝাচ্ছে কি শুনুন, স্বামী কত ফুল ফুটে গাছে, কত ফুল ঝরে যায়, কত ফুল ফুটে গেছে, কত ফুল ঝরে যায়, গোবিন্দ চরণ পেতে বলো কার ভাগ্যে হয়। গোবিন্দ চরণ পেতে বলো কার ভাগ্যে হয়। জীব জন্মেছে মানেই মরতে হবে। স্বামী তুমি দুঃখ পেও না, আমাদের ছেলের দেহটা যদি ব্রাহ্মণের সেবায় লেগে যায়, এর থেকে বড় কথা আর কি আছে? বুক ফেটে যাচ্ছে, মুখে মা বলছে আমাদের ছেলের দেহটা যদি ভগবানের সেবায় লাগে, এর থেকে বড় আনন্দ পৃথিবীতে আর কি আছে? কেন? ভগবান নিজে মুখে বলেছে, ব্রাহ্মণ হৃদয় আমার, কালকে মন্ত্রটা শুনেছিলাম না, ও ব্রাহ্মণ হৃদয়। তাহলে ব্রাহ্মণের সেবায় লাগা মানে গোবিন্দের সেবায় লাগা, তা ব্রাহ্মণের সেবায় দেহটা লেগে যাবে, এর থেকে আনন্দ কি আছে? ভগবান ছদ্মবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মনে মনে, মনে মনে ভাবছে ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি, ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি। বলো এমন পত্নী কজনের হয়, এমন পত্নী কজনের ঘর, একে বলে সহধর্মিনী। তুমি চিন্তা করো না। আচ্ছা ব্রাহ্মণ আর কিছু বলবে না, তোমার ছেলের মাংসটা টুকরো টুকরো করে কাটবে। শোনো কর্ণ, নিয়ম আছে, যেমন তেমন করে দিলে ব্রাহ্মণ সেবা করে না। একদিকে ধরবে শিউলি করাত দিয়ে কাটবে, পেঁচিয়ে পেঁচিয়ে, কোপ দিয়ে নয়, কোপ দিয়ে কাটলে ওটা বলি। চালাকি দেখুন ভগবান, কোপ দিয়ে যদি কাটা হয় ওটা বলি হয়ে যায়, বলির বস্তু আমি গ্রহণ করব না। তাহলে শিউলি করাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবে, একদিকে ধরবে তুমি, একদিকে ধরবে তোমার স্ত্রী, কিন্তু মনে রেখো চোখের জল যদি এক ফোঁটা পড়ে যায় আর আমি সেবা গ্রহণ করব না। একই যন্ত্রণা, তুমি ব্রাহ্মণ, ঠিক আছে তাই হবে, মানে মনের কষ্ট মনে চেপে রাখছে, তবু স্বামী যে প্রতিশ্রুতি করে ফেলেছে অপরাধ হবে, এই অপরাধের ভয় পদ্মা কিছু বলছে না। ছেলেরা যাচ্ছিল, রে তোরা কোথায় যাচ্ছিস বাবা? খেলতে। আমার বিশ্বকেতুকে একটু ডেকে দে। এই বলে পদ্মাবতী অন্দরমহলে গেল। কর্ণ আর ব্রাহ্মণ এখানেই বসে কথোপকথন করছে। বিশ্বকেতু ছুটে মায়ের কাছে, মা কিরে আমি যা শুনলাম ঠিক? কি শুনেছিস বাবা? আমার বন্ধুরা গিয়ে বলল আমাকে নাকি তুমি আর বাবা মিলে কাটবে, কেটে নাকি ওই ব্রাহ্মণের সেবায় দেবে। ও মামা, বাবা তো বোঝে না বলো, তুমি তো বোঝো, আমি তো তোমার ছেলে, তুমি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছো, বলো না মা, ঘরের পিছন দিকের দরজাটা খুলে দাও না, আমি কোথাও পালিয়ে যাই, যেখানেই থাকি তবু তো তুমি জানবে তোমার সন্তান বেঁচে আছে। যাবি বাবা? সত্যি তুই যাবি?
পাশানে বুক বেঁধে পদ্মাবতী পিছন দিকের দরজা খুলে দিল। বিশ্বকেতু একটা পা ঘরে একটা পা বাইরে। হঠাৎ মনে পড়ে গেল পিতৃঋণ শোধ করা পুত্রের কর্তব্য। जो दार में रहती है पूत सोदार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। পুত্র যদি পুত্রের কর্ম না করে সে পুত্র মূত্রের সমান। বলছে মা আমি চলে গেলে বাবা অপরাধে পড়ে যাবে, তার থেকে চলো বাবার কাছে যাই। হাসছিস কেন? হাসছি কেন জানো মা? আমি বলে দেখলাম তুমি কি বলো। আমি কোথাও যাব না মা, আমার আনন্দ হচ্ছে। কিসের আনন্দ রে বিশ্ব বল? মা তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো, কাঁদছো কেন? পৃথিবীতে কত মানুষ তো কোথায় পড়ে মরে যায়, আমার দেহটা তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবে। বলো এর থেকে আনন্দ কি আছে? তবে মা গো, সেবায় লাগার আগে ভগবানের কাছে একবার আমি অন্তত মনে মনে বলবো, হে ভগবান, আবার যদি মানব কুলে জন্ম দাও, যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়। তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবায় লেগে যাব। তোমার মতো মায়ের গর্ভে যেন জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবা লেগে যাব। তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। ব্রাহ্মণ সেবা। ওমা, মা, চলো চলো চলো। বাবা সেখানে বসে আছে, কি করছে দেখি। এই যে ব্রাহ্মণ, এই আমার ছেলে বিশ্বকেতু। ব্রাহ্মণ যেন কিচ্ছু জানে না। তোমার নাম কি? আমার নাম বিশ্বকেতু। বেশ, তুমি জানো তোমাকে কেন ডাকা হয়েছে? হ্যাঁ জানি। কি জানো তুমি? আমার দেহটা, আপনি আমার দেহের মাংস খেতে চেয়েছেন। তোমার ভয় লাগছে না? বিশ্বকেতু হাত জোড় করে বলে, এ আপনি কি বলছেন? আমার আনন্দ হচ্ছে। পৃথিবীতে কত মানুষ কত রকম ভাবে মরে যায়, আমি তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবো। এর থেকে বড় আনন্দ কি আছে? ভগবান চমকে উঠল বিশ্বকেতুর কথা শুনে। কথাটা এইটুকু কত বড় দিক দর্শন দিল। ভয় পাবো কেন? কত মানুষ তো নিত্য জন্মায়, কত মানুষ নিত্য মরে যায়। কে কোথায় মরে তা খুঁজেই পাওয়া যায় না। ভাবুন, করোনা পিরিয়ডে অর্ধেক বডি তো কেউ জানতেই পারেনি কোথায় চলে গেছে। আমরা রাতে ভিড়তে যখন মুর্শিদাবাদ, বীরভূম বা ধরুন আরো দূর থেকে যখন গাড়ি করে ফিরছি, রাস্তার মাঝে দেখি কত কে খোঁজ পাচ্ছে, কে খোঁজই পাচ্ছে না বাড়ি ঘরে। তা কত মোনা কত দিকে চলে যায়, কত রকম ভাবে মানুষ এদিক ওদিক হয়ে যায়। আমার দেহটা ব্রাহ্মণের সেবায় লাগবে। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এর থেকে বড় পাওয়া জীবনের কি আছে? ভগবান শুনে চমকে উঠলেন। এই জন্যই বলে, যদি গাছ ভালো হয় সে গাছের ফল ভালো হবেই হবে। কি? গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হবে। আর গাছ যদি ভালো না হয়, শত চেষ্টা করলেও ফল ভালো করতে পারবেন না। কর্ণ বললেন, বলুন ব্রাহ্মণ, এবার নিয়মগুলো বলুন। শোনো কর্ণ, তোমার ছেলেকে ওই শিলের ওপর বসিয়ে দাও। করাতটা প্রথম মুন্ডুটা কেটে দাও। মুন্ডুটা আলাদা করে দেওয়ার পর
তারপর দুজন করাত টানতে থাকবে, মাঝখান দিয়ে ফালি করবে। ঠিক আছে, তাই হবে। বসানো হলো বিষকেতুকে শিলের উপরে, সুন্দরভাবে বসে আছে, কোনো কথা নেই। যেই করাতটা কাঁধের ওপর তোলা হলো, আগে মুন্ডু কাটা হবে ব্রাহ্মণের কথা মতো। ছোট্ট বিষকেতু বলছে, শুনেছি মরার আগে কেউ যদি কোনো আশা করে তার আশা পূরণ করা হয়। ব্রাহ্মণ বললেন, বলো কি আশা তোমার? ছোট্ট বিষকেতু বলে, যাওয়ার আগে বাবা মার চরণে একটা প্রণাম করব। মায়ের চরণটায় এসে প্রণাম করছে বিষকেতু। পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা, অতসী ত্রিশূলকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। প্রণাম করে মায়ের পাটা জড়িয়ে ধরে বলছে, যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আসি মুঠো মুঠো, আমি চাই না আসি মুঠো মুঠো। অভিশাপ ছুঁড়ে দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। মায়ের চরণে প্রণাম করে এবার বিষকেতু গেল বাবার কাছে। ভূমে গরিয়সী মাতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পরমে পিয়ান্তে স্বর্গ দেবতা। বাবার চরণে প্রণাম করেছে। বাবার চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবা গো, মরার সময় কেউ যদি কিছু বাঞ্ছা করে তা পিতামাতায় পূর্ণ করে। তোমাকে একটা কথা আমি বলতে চাই বাবা, প্রত্যেক দিন যে মাঠে আমরা খেলতে যাই, সেই মাঠের উত্তর পূর্ব কোণে একটা ঘট পাতেছিলাম। আজ থেকে 3 মাস আগে ভগবানের নাম করে প্রত্যেক দিন খেলতে গিয়ে একটা করে তুলসী পাতা ঘটে রেখে আসতাম। কাল থেকে তো আমি আর খেলতে যেতে পারবো না বাবা। তুমি প্রত্যেক দিন বিকেল বেলায় একবার করে ওই মাঠের ধারে যাবে, আর মাঠের ধারে গিয়ে গোবিন্দের নামে পেতে রাখা ওই ঘটের মধ্যে তোমার মরা ছেলে বিষকেতুর নাম করে একটা করে তুলসী পাতা দিয়ে দিও। একটা তুলসী পাতা দিয়ে দিও। একটা তুলসী পাতা দিয়ে দিও। আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা। আমি আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা দিয়ে দিও। আমি আর কিছু চাইব না গো।
একটা তুলসী পাতা দিয়ে দিও। কর্ণ বলছে ঠিক আছে বাবা, তুই না থাকলে তোর নাম করে তুলসী দেব। ব্রাহ্মণ বলছে কর্ণ, বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কখন সেবা হবে? সময় না ফলে বৃক্ষ, অসময় ফলে। অসময় যদি আপনি ওই মন্ডা মিঠাই যাই দেন ভালো লাগবে? সময় দিতে হবে। সময়ে ভগবত সেবা করতে হবে, অসময়ে নয়। সময় গেলে আর সাধন হবে না গো। বিষকেতু গিয়ে বসলেন, ব্রাহ্মণ এবার আপনি আপনার আদেশ মতো যা করার করুন। এইবার চলুন করাতটা বাবা মা দুদিকে দুজন ধরে যেই না গলায় ঠেকিয়েছে, ছোট্ট বিষকেতু বলল, মা তোমরা তো গলাটা কেটে দেবে, আর গলা কেটে দিলে আর তো জিহুবা নড়বে না। তা এক কাজ করো, আমি একটুখানি নাম করে নি, তারপর তোমরা টেনে দিও, কেমন? কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর কৃষ্ণ নাম মোর কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ কৃষ্ণ নাম মোর প্রাণ, কৃষ্ণ নাম মোর জ্ঞান, ও কৃষ্ণ নাম মোর জ্ঞান। ঘুমে জাগরণে শয়নে স্বপনে বিজড়িত মন প্রাণ, শয়নে স্বপনে নিশে জাগরণে বিজড়িত মন প্রাণ, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম। ওই নাম জপি অবিরাম, কৃষ্ণ নাম মোর প্রাণ, ও কৃষ্ণ নাম মোর প্রাণ, ও কৃষ্ণ নাম মোর প্রাণ। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ওই নাম জ্যোতি অবিরাম, কৃষ্ণ নাম মোর প্রাণ। যেই না নাম শেষ অমনি করাতটা টেনে দিল, কৃষ্ণ মুন্ডুটা কেটে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ে গেল ভগবান চমকে উঠলেন, কেন কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটামুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে,
কাটামুন্ড কৃষ্ণ বলে। আর দেরি করলো না, সব শুদ্ধ নিয়ে চলে গেল। এবার মা টুকরো টুকরো করে কাটলেন। ভাবো, পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের সুখ, পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের সুখ। পুত্র দেহ কুচি কুচি কইল, পুত্র দেহ কুচি কুচি কইল, কাঁধে আর রন্ধন করে। কেন বিধি নারী করিলে, কাঁদে রন্ধন করে, কেন বিধি নারী করিলে, কাঁদে রন্ধন করে। কেন দিলে মুদি বিধি নারী করিলে, নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যাইব। না জানি বিধি কি বাদ সাধিলে, বিচারিলে অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার সুখ। আমারও সোনার সুখ, যদি নিয়ে নিবে তবে দিলে বা কেন, নিয়ে নিলে কবে দিবে বা কেন, যদি নিজেই নিবে তাহলে দিলে কেন বলো। চোখের জল পড়ছে, মায়ের বুক ভেসে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ সেবা তাড়াতাড়ি রন্ধন প্রস্তুত করলেন। এদিকে আওয়াজ দিচ্ছে, কি গো রন্ধন হয়ে গেছে, তুমি এইবার জায়গা করে দাও। কর্ণ নিজে রাজা হলে কি হবে, স্থানের মার্জনা করি বিছায়ে আসন, স্থানের মার্জনা করি বিছায়ে আসন, তাহার উপর বসাইল আনি ব্রাহ্মণ, তাহার উপর বসাইল আনিয়া ব্রাহ্মণ। বসুন ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বসিয়ে দিয়েছে, আহা, জল দিয়েছে। এইবার অন্ন আর বিষকেতুর মাংস রন্ধন করে নিয়ে আসছে মা। কেন? ব্রাহ্মণের ইচ্ছা পূর্ণ হবে, স্বামীর বাক্য সত্য পালন হবে। এনে দিয়েছে, নিন ব্রাহ্মণ, সেবায় বসুন। ব্রাহ্মণ সেবার বসবার আগে তিনবার জল বুন্ডুস করেছে, করেই বলল, পদ্মাবতী তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। কি প্রতারণা করলাম বলুন ব্রাহ্মণ, আপনি কি প্রতারণা করেছি বলুন আপনি? আপনি যে মতো বলেছেন আমি টুকরো টুকরো করে কেটেছি, রন্ধন করেছি নিজের ইচ্ছায়। তুমি কাঁদনি না? দাও দেহদান, কি দেব বলো? আহা, কি দান চাইছে? একটু ভেতরে চলুন, ওপরে আর থাকবো না। এবার একদম ভজনশীল যারা, তাদের বোঝানোর সুবিধার্থে একটু ভেতরে ঢুকবো। গৌর প্রিয়সী একো নারী, অন্য নায়িকায় কহিছে ঠারি। ঠারি মানে ধাক্কা দিয়া। কি চাইছে বুঝতে পারছিস না? কি বুঝলি না? দেহদান। এখনো বুঝিস না? বলে না বুঝতে পারছি না। আবার বলছি শোন, আছয়ে অদত্তা তনয়া ঘটে, কেমনে ওদন
রচয়ে তোরে। ও মায়েরা, অদত্তা তনয়া বোঝেন? বিয়ের যোগ্য কন্যা। বিয়ের যোগ্য কন্যা যদি বাবা মার মাথার ওপর থাকে, সেই বাবা মা ভাতের থালা নিয়ে বসলে ভাতের দিকে তাকালেই চিন্তা হবে, খাবো তো পরে, কি করে মেয়েটার বিয়ে দেব। হ্যাঁ তা বুঝলাম, আমার ঘরে আবার মেয়ে কোথায়? তুই কাকে কি বলছিস? হ্যাঁ বলছি, তোকেই বলছি। আছয় অদত্তা তনয়া ঘরে, তনয়া ঘরে কেমন অদান রচয়ে তোরে। বুঝলি না? তোর ঘরে যে কন্যা আছে, ওই কন্যার বিয়ে দিতে বলছে। বলে বুঝলাম না, আমার ঘরে আবার কন্যা কোথায়? আমার তো একটাই ছেলে, আমার আবার মেয়ে কোথায়? যেই বলেছে মেয়ে কোথায়, তখন গৌর প্রিয়সী নাগরী হাত জোড়ো করে বলছে, শুনবি মেয়ে কোথায়? তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়। বলি গৌর বিশ্বম্বরে সম্বন্ধ করো, ওই গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর। বলি বিয়ে দেনারে, বিয়ে দেনারে গৌর চরণে মতিকে দিয়ে দেনারে। গৌর চরণে মতিকে, প্রাণে গৌর তোমার হলাম বলে, গৌর চরণে মতিকে, গৌর তোমার হলাম বলে, গৌর চরণে মতিকে বিয়ে দেনারে। ও মায়েরা, এখন বিয়ে দেওয়ার আগে বাবা মা ভালো করে যাচাই করে দেখবে ছেলে কিরকম, নাহলে হুটপাট বিয়ে দিয়ে দিলে বাবা মায়ের কপালে কষ্ট হচ্ছে। হ্যাঁ রে, ও মতির মা, তোর মতির বিয়ে দিবি না? হ্যাঁ দেবো তো, কিন্তু ছেলে কি করে বল দেখি। ছেলে তুলনা নেই। আরে সে তো জানি তুলনা নেই, কি করে সেটা বল। ছেলের অগাধ সম্পত্তি, ছেলের আছে না ছেলের বাবার আছে, সত্যি করে বল। বলে না না ছেলের আছে, নিজের সম্পত্তি, বাইরের কারণ নয়। সে কি সম্পত্তি রে? শুনবি মতির মা, রূপে গুণে শিলে অসীম ভূ, রূপে গুণে শিলে অসীম ভূ। এই যে পদাবলী আপনাদের শোনাচ্ছি, এটা পাবেন আমাদের আশ্রমের গ্রন্থে, একমাত্র সমাজবাড়ি সাধক কণ্ঠমালা এই পদাবলীটি পাবেন। এই পদটি আমার জীবনে প্রথম আমি যখন গুরুদেবের কাছে গেলাম, খুব ছোট তখন, আমার গুরুদেব ছিলেন সর্বত্যাগী। এক কথায় সবাই চিনত নবদ্বীপের বুকে চট পরা বাবা। চটের বিছানা, চটের বালিশ, চটের মশারি, চট পরতেন, চট গায়ে দিতেন, বস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন, চট পরতেন। প্রথম যাওয়ার পর আমার গুরুদেব দীক্ষা দেওয়ার ঠিক 15 দিনের মাথায় এই পদটা আমাকে শোনাচ্ছে, বাবা এইটা হৃদয়ঙ্গম করে নে, মনমতিকে গৌর চরণে বিয়ে দিয়ে দে, আর কোনো চিন্তা থাকবে না। এ জগতে যারা গুরু চরণ আশ্রয় করে মনমতিকে গৌর বরে সম্বন্ধ করেছে, তাদের আর ইহকাল পরকালের কথা ভাবতে হয় না। ও নাগরী, ও নগরে রূপে গুণে শিলে অসীম ভূ, অসীম বিদ্যায় বিশরৎ রসিক কু, এসব জানিয়া সম্বন্ধ কর, তোর মতি গুণবতী তনয়া বড়। শোন, যদি গৌরের সঙ্গে তোর মনমতির বিয়ে দিতে পারিস, তাতে লাভ কি হবে জানিস? কি
যারা তোর কুটুম্ব হবে তাদের পরিচয়গুলো শোন। বলো, শুনে নি, দিতে পারি না পারি অন্তত শুনে রাখি। কি 64 মহান্ত দ্বাদশ গোপাল, 64 মহন্ত দ্বাদশ গোপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, এসব কুটুম্ব হইবে ঘরে, এসব কুটুম হইবে ঘরে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে। বলি বিকায়ে দেনারে, বিকায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে, গৌর চরণে মতিতে বিলায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিলায়ে দেনারে। গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে। তোর কথা বুঝলাম, কিন্তু হ্যাঁ রে, যৌতুক তো দিতে হবে। যৌতুক না দিলে কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে? করবে না। কি যৌতুক দেব? নাগরী বলছে মতির মা, দুটো জিনিস দিলেই তোর মতির বিয়ে হয়ে যাবে। দুটো জিনিস, সে তো আমিও জানি, সোনা আর টাকা, তাই না? সোনা আর টাকা দিলে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে, হবে না? নাগরী বলে মতির মা, শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না আমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে যাও না মতির বিয়ে। শ্রদ্ধা আর ভক্তি, এই দুটো থাকলেই তোমার মতির বিয়ে হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, কারণ ভক্ত ছাড়া তো এসব কথা বেরোয় না। খুব মনের মানুষ না হলে এই পদাবলীটা আমি মনে হয় বছর 10-15 পরে গাইছি, তাই তো? দুটো জিনিস যৌতুক দিলে তোর মতির বিয়ে হয়ে যাবে। তোর মন মতির বিয়ে দিতে দুটো জিনিস লাগবে, শ্রদ্ধা আর ভক্তি। এই প্রসঙ্গে একটা কথা বলি। একজন চাষা ওই ধান গাছ লাগাচ্ছে, ওটাকে কি বলে? রুইছে, রুইছে, রোয়া, ধান গাছ বসাচ্ছে। এই সময় একদল ওই সাধুরা সব রাস্তা দিয়ে যাচ্ছে। তা চাষা ওই ধান গাছ লাগাতে লাগাতে জিজ্ঞেস করছে, কি গো তোমরা সব কোথায় যাচ্ছ এই সকাল সকাল? বললে, আরে তুই জানিস না ওই পারে হরিনাম হচ্ছে না, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, ওই জন্য আমরা যাচ্ছি, একটু হরিনামও শুনবো, একটু প্রসাদও পাওয়া হবে। তুই যাবি নাকি? দেখবেন সাধুদের কাজ, আপনার সঙ্গে দেখা হলেই বলবে চ। কেন? যদি বলে কয়ে একটা লোকও বাড়াতে পারি তাতেই লাভ। যে জীবনেও শুনতে যাবে না তাকেও যদি ধরে আনতে পারি ওটাই লাভ। কি লাভ? আমার দ্বারা ওর তো আস্বাদন হবে, এতে ওর যে পুণ্যটা হবে কিছুটা ভাগ তো আমি পাবো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আর তা যদি নাও পাই আমার দ্বারা তোর উপকার কিছু হবে। যদি কিছু বুঝতে না পারে শুনলেও উপকার। কালকে বলেছি
বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। কিরে কি দেখছিস? আরে ধান গাছ কালকে লাগাবি, চ আজকে। ইচ্ছা ছিল, ধান গাছটা না লাগালে আবার খাবো কি? শোন, ধান গাছ কিন্তু কালকে লাগানো যাবে। ও রোয়ার জন্য এনেছিস ব্যান, তো নষ্ট হবে না। কি বলে ব্যান বলে? ও নষ্ট হবে না। কিন্তু হরিনামটা কালকে আর পাবি না। যদি যেতে চাস তো চ, আমরা দাঁড়াচ্ছি। তোমরা দাঁড়াবে? তাহলে একটু দাঁড়াও, আমি ঘরে যাব, হাত পাটা ধুয়ে একটা কাপড় পরে চলে আসবো। একটু স্নানটা করে নেবো, কাদা কাদা ভর্তি তো। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, চাষা বাড়িতে গেছে। ও গৃহিণী, গৃহিণী কই গো? ওমা তুমি চলে এলে, খাবে বলে? না না খাবো না, তুমি ঝপ করে আমার একটা পাঞ্জাবি আর ধুতি বার করো তো, আমি ঝপ করে স্নানটা করে এই কাদা টাদা গুলো ধুয়ে আসি। কোথায় যাবে? আরে ওই পারে হরিনাম হচ্ছে, সব রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসছি, ওদের সঙ্গে হরিনাম শুনতে যাও। গিন্নি বলছে বাবা, নিজের কথাই ভাবলে আমি ঘরে পচে মরবো নাকি? তুমি যদি যাও তাহলে আমিও যাব। আরো একজন বাড়লো, বলে দেখো মেয়েদের কিন্তু বেরোতে দেরি হয়, দেরি করলে বাবাজিরা চলে যাবে, তুমি তাড়াতাড়ি বেরো, তোমার আগে আমার হয়ে যাবে। দেখো না, চাষা তো স্নান করেছে, সে ধুতি পানি কই গো হলো? বলে হয়ে এসছে। আরে কিছু মনে করবে না, মেয়েদের একটু টাইম লাগবে, কারণ একটু সাদা টাদা করার ব্যাপার আছে তো। এখানে সাদা, ওখানে লাল, সেখানে কালো, সব লাগাতে হয় না, একটু দেরি হবে। তো তো সাজছে, সাজতে সাজতে এমতো সময় স্কুল থেকে মেয়ে এসে গেছে। মা কোথায় যাবে তোমরা? আরে হরিনাম শুনতে নিয়ে যাচ্ছে তোর বাবা। ও আমি যাব। দেখ মা, তোর তো ভালো জামা কাপড় নেই, তুই কি পরে যাবি? কেন? কাপড় চেয়ে আনছি কাকিমাদের বাড়ি থেকে। ও কাকিমা, একটা কাপড় দাও। কাকিমা বলে তো লজ্জা করে না? আমাদের এক একটা শাড়ির দাম জানিস তুই? ওই হরিনামে গিয়ে মাটিতে বসবি, ধুলোয় বসবি, আর কাপড় নোংরা হয়ে গেলে তুই তো কাচিয়েও দিতে পারবি না, সে ক্ষমতাও তোদের নেই। তো এই কাপড়টা দিই কি করে? ওই গাছতলায় যে কাপড়গুলো জমা করা আছে, ওর মধ্যে থেকে একটা দেখে নে। না না থাক কাকিমা, লাগবে না। মেয়েটার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেরিয়ে যাচ্ছিল, তাদের বাড়ি এক মহিলা বাসন মাজছিল। সে ডেকে বলল, মনিকা কে? তুই এক কাজ কর, এরা দুর্গাপূজায় আমাকে একটা নতুন শাড়ি দিয়েছে, আমি এখনো ভাঙিনি রে, ওইটা তুই পরে যা। না না দেখো, তোমার শাড়ি হয়তো পরলে কোনো ক্ষতি নেই, কিন্তু হরি নামে তো চটে ধুলো টুলো থাকবে। সত্যি আমাদের কেচে দেওয়ার ক্ষমতা নেই, কাচিয়ে যে তোমাকে দেবো লন্ডি থেকে সে ক্ষমতা নেই, অতএব তোমার শাড়িটা পরে যাব না। কাজের মেয়েটা বলছে, তুই আমার শাড়িটাই পরে যা, আর যত পারবি ধুলো মাখিয়ে নিয়ে আসবি। কেন? তুই হরিনাম শুনতে যাবি বলেছে, শুনে আমার আনন্দ হচ্ছে, কিন্তু লোকের বাড়ি তো কাজ করি, আমি তো যেতে পারবো না। তা তুই এক কাজ কর, তুই গিয়ে হরিনাম শুনবি, ওই হরিবাসরে যত ধুলো কাপড়ে লাগিয়ে আনবি, যখন বাড়ি ফিরবি আমি যেতে না পারলেও ওই কাপড়ে যে ধুলোগুলো লেগে থাকবে সেইগুলো আমার মাথার উপরে একবার ছাড়তে, তাই গৌর হরি বল, তাতেই আমার কৃপা হয়ে যাবে। আমি যেতে না পারলেও বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু কি গো, বৈষ্ণবের চরণ হরি ভক্তি দিতে বল, তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম, দর্পণ শ্রী বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ, মধ্যস্থ
দোষ তো ভাগবত পুরাণ। যারা জানেননি আজকে জেনে নিন, বৈষ্ণবের চরণ জল হরি ভক্তি দিতে বল, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তন। যা দেরি করিস না, ওরা সবাই চলে যাবে, তুই চলে যা, আর দেরি করিস না, যা যা যা। ছুটে এসেছে শাড়ি নিয়ে, মা শাড়ি পেয়েছি, ঠিক আছে পরে নে তাড়াতাড়ি। শাড়ি পরে মা মনিকা তাড়াতাড়ি তৈরি হচ্ছে, তাহলে মা মেয়ে বাবা যেতে যাবে, ছেলেটা এসে হাজির। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরি নাম শুনতে। আমিও যাব, চলো স্কুল পোশাক পরেই চলে যাবো। আমি তো বেটা ছেলে, আমার কোনো ব্যাপার নেই, চলো। ওমা বোন তো বেরোচ্ছে, তৎক্ষণাৎ আমাকে একটা ওই চিকচিকি দাও, পলিপ্যাক দাও। কি করবি? গাছে কত ফুল হয়ে আছে, আমি পেড়ে আনি ঝপ করে। খালি হাতে যাব, সেখানে হরিনাম হচ্ছে মানে ভগবান আছে, ভগবানের জন্য কিছু নিয়ে যাব না? বুদ্ধি দেখো, ওইটুকুনি ছেলে ওই একটা প্যাকেটের ঠোঙা নিয়ে চলে গেছে গাছে। নিচে তো ফুল নাই, গাছে একটু উঠতে হবে। গাছের মধ্যে উঠে যেই না ফুলটা পাড়তে যাবে, একটা বিষধর সর্প বসেছিল, দিয়েছে ছোবল। যা ছোবল দিয়েছে, চিৎকার করে উঠেছে ওইখান থেকেই, বাবা! গাছ থেকে একবারে ভয়ে পড়ে গেছে মাটিতে, পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ভাবছে না, আওয়াজ করা যাবে না, মুশকিল, তাহলে বাবা মার হরিনাম শোনা হবে না। যা হয়েছে হয়েছে, ফুল যা পেড়েছি, এইগুলো নিয়ে বরঞ্চ চলে যায়। ছুটে এসছে, বাবা চলো, হয়ে গেছে, চলো। ওদিকে সারাটা শরীর যন্ত্রণায় ভারী হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে শরীর। চাষা তার ছেলের হাতটা ধরে আছে, মা মেয়ের হাত ধরেছে, চলেছে হরিনাম। এসে বসেছে, ছেলেটা বলছে, বাবা বাঁ হাতে কিন্তু ফুলের ওই পলিটা ধরে আছে। বাবা ফুলগুলো তো এখন দেওয়া হয়নি, কেউ তো ওখানে নেই, এখানে নাম চলছে, চলো সবাই নাম শুনছে, আমরাও বসে বসে নাম শুনি। বসেছে ছেলেটা বাবার কোলের কাছে। কি রে, কি হচ্ছে তোর, এরম করছিস কেন? বাবা আমি একটু শুয়ে পড়বো। যখনই বলছে শুয়ে পড়বো, তখনই চাষার চিন্তা লেগেছে, কি হয়েছে বাবা তোর, শরীর খারাপ লাগছে? না না, তোমরা হরিনাম শোনো, আমি একটু শুয়ে পড়ি, আমার একটু কেমন কেমন লাগছে শরীরটা। বাবার কোলে মাথাটা রেখে হরিনাম শুনতে শুনতে ফুলের পুটলিটা মুঠো করে হাতে ধরে মনে মনে ভাবছে, এ জীবনে বুঝি তোমার চরণে আর ফুল দেওয়া হলো না, আমার হাতের ফুল বুঝি হাতেই রয়ে যাবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি দিতে পারি বা না পারি, তুমি কৃপা করে এসে নিজের চরণে ফুলগুলো নিয়ে নিও। হৃদয় গৌর হরি বল। চাষা বলছে, খোকা ও খোকা, খোকা ঘুমিয়ে গেলি? ও খোকা, আরে ঘুমিয়ে গেলি নাকি? এই দেখো হরিমতি, এ তো কথা বলছে না, এ কি হলো গো? হ্যাঁ, চাষার চোখে জল। তার স্ত্রী হরিমতি চিৎকার করে কেঁদে উঠেছে, লোকজন সবাই ছুটে এলো সঙ্গে সঙ্গে। আরে এ তো সাপে কেটে মরে গেছে, এ তো সারা শরীরটা নীল হয়ে গেছে, দেখো ওর কোথাও না কোথাও দাগ আছে। হাতে দেখলো সাপের দাগ আছে, কামড়ানো। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল, ওই সাপে কেটে দিয়েছে, এ মরে গেছে। শোনো, একে ওই গাছতলায় শুইয়ে রেখে হরিনাম শোনো, আর নালে নিয়ে যাও, গিয়ে সৎকার করো। চাষা মনে মনে ভাবছে, হরিনাম তো কাল আর হবে না, ছেলে মরে গেছে, ও তো আর জীবনে বাঁচবেই না, ওকে গাছের তলায় শুইয়ে দিয়ে হরিনামটা শেষ হলে বাড়ি যাব, তারপর না হয় ছেলের সৎকার হবে।
এই চিন্তা করে চাষা হরিবাসরে বসে বসে আপ্লুত হয়ে গেছে। আপন মনে হরিনাম, কিন্তু মায়ের মন তো মানে না গো। হরিনাম শুনছে বটে, কিন্তু মায়ের মন তো তার পুত্রের প্রতি। কেন বাৎসল্যময়ী জননী কি থাকতে পারে? হরিনাম শুনতে শুনছে, কিন্তু মায়ের নয়ন জলে বুক এসে মায়ের নয়ন জলে বুক ভেসে তোমার হরি নামে এই কি মহিমা, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ওগো হরি নামে তাই গৌর হরি এই মহিমা, মায়ের নয়ন জলে মুখ ভেসে যায়। আমার প্রাণের নিধি তুমি কেড়ে দিলে, মায়ের নয়ন জলে জলে মুখ ভেসে যায়। আমার নয়ন মনি তুমি কেড়ে নিলে, মায়ের নয়ন জলে। মনের দুঃখ ছিল, কিন্তু আমি চোখের জল তরকারির মধ্যে ফেলিনি। ভালো কথা, তাও তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। লুকাইয়া রেখেছো তুমি তব পুত্র মাথা, লুকাইয়া রেখেছ তুমি তব পুত্র মাথা। মস্তগানি অম্বল কর খাইতে ইচ্ছা যথা। মস্তগানি গম্ব কর খাইতে ইচ্ছা মাতা। এই যে মুন্ডুটা নিয়ে এসে টুকরো টুকরো কেটে একটু অম্বল বানাও, না হলে আমি সেবা করব না। মা মনে মনে ভেবেছিল দেহটা দিয়ে দিলাম, মুন্ডুটা যদি থাকে অন্তত একবার করে দেখব আর বলবো আমাদের কোনো দোষ নেই বাবা। কিন্তু সে আশাও পূর্ণ হতে দিল না। মা চমকে উঠলো, আমি যে মুন্ডুটা তুলে রেখেছি ও জানলো কি করে? ব্রাহ্মণ স্বামী, কিছু তো ব্যাপার আছে। ও মনে হয় জাদুবিদ্যা জানে, নাহলে বুঝলো কি করে আমি লুকিয়ে রেখেছি। কর্ণ বলে, পদ্মা কোথায় লুকিয়েছিলে? বলে, কেন? ঠাকুর ঘরের ভেতর। তা সে তো সেখানে দাঁড়িয়ে আছে গোবিন্দ, সে দেখতে পাচ্ছে না। এত জায়গা থাকতে তুমি ঠাকুর ঘরে লুকিয়েছ? বলে, হ্যাঁ,
বলে তাহলে ঠাকুরই ওকে জানিয়ে দিয়েছে, এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কে জানাবে বলো কাকে? এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কি জানাবে বলো তাকে? বাঁচায় যদি বাঁচাইতে পারে, হরি যদি তারে রাখে, হরি যদি তারে রাখে, রাখে হরি, মারে কে? মারে হরি। রাখে কে? ঠিক আছে ব্রাহ্মণ, তোমার যখন ইচ্ছা ছেলের মাথার অম্বল খাবে তাই বানাবো। 70 আনিয়া মুন্ড অম্বল বানাইলো, বানাইয়া ব্রাহ্মণের সম্মুখে ধরিল। নাও নাও নাও, খাও, গুছিয়ে খাও, একবার মন ভরে খেয়ে নাও। মায়ের তো রাগ হচ্ছে না? আমাদের মায়েরা হলে হায় হায় হায়, এতক্ষণ বটি দিয়ে মনে হয় ব্রাহ্মণের গদ্দান নাবি দিত। কি আর খাবার খুঁজে পায় না। নিতাই গৌর হরি বল, অপরাধ নেবেন না। আবার বাহানা শুরু। কি হলো? কর্ণ বলছে কি হলো ব্রাহ্মণ, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো, আমার আর ধৈর্য ধরছে না। তুমি যা যা বলেছো দেওয়া হয়েছে, এখনো বসে কি দেখছো? বলে কর্ণ সেবার নিয়ম আছে, আমি মনে মনে তো নিবেদন করলাম, কাউকে না দিয়ে তো একা খাওয়া যাবে না। আবার বাহানা শুরু। এখন কাকে পাবো? বলে যাও মাঠের দিকে, তোমার ছেলের বন্ধুরা নেই, ওরা খেলছে না? দেখতে দেখতে তো বিকেল হয়েই গেল, বিকেল বেলা তুমি আমার সেবা দিচ্ছ। হ্যাঁ, আর বিকেল যখন হয়ে গেছে দেখো সব তো খেলতে এসে গেছে, অতএব দেরি করে লাভ নেই, গিয়ে ডেকে নিয়ে চলে এসো। যাও গিয়ে তোমার ছেলের বন্ধুদের ডেকে আনো, তাদের একটু করে দেবো, দিয়ে বাকিটা আমি খেয়ে নেবো। শুনি ব্রাহ্মণের বাণী, চলল কর্ণ তখনই। শুনি ব্রাহ্মণের বাণী, চলল কর্ণ তখনই। শুনি ব্রাহ্মণের বাণী, চলে কর্ণ তখনই। শুনি ব্রাহ্মণের বাণী, চলি কর্ণ তখনই। উপনীত কোথায়? উপনীত মাঠের ধারে, উপনীত মাঠের ধারে। শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? ছুটে গেলেন কর্ণ। আরে বাবা কি হয়েছে? দেখে বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু পূজা করিছে, ঘিরে দাঁড়ায়ে আছে। দেখে বিশ্বকেতু পূজা করিছে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। বিশ্বকেতু পূজা করিছে, তোমার হলাম বলে। বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণে ঘিরে দাঁড়াইয়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু বাবা, কি রে তুই এখানে কেন বাবা? আমি তো এই সকাল থেকে খেলছি, তোমরা তো আজকে ডাকতেই এলে না। ডাকতে আসুনি বলে আমিও বাড়ি যাইনি। কর্ণ চিন্তায় পড়ে গেলেন। দেখি এদিকে আয় তো, এদিকে আয়। এই শুনতে পাসনি? এদিকে আয়। আর পুজো করতে হবে না, বাড়ি চ। তোর কোথাও লাগেনি বাবা? কি বলছো? কোথায় কি লাগবে? আমি তো খেলছিলাম, খেলা শেষ হয়েছে, বন্ধুরা বললো চল এতগুলো ফুল তুলেছি, ওই ঘটের মধ্যে ফুলগুলো দিয়ে এবার বাড়ি চলে যাব। ফুল দিচ্ছিলাম, তুমি এসে ডাকলে। অঙ্ক মেলাতে পারছে না কর্ণ, দু চোখ জলে ভেসে যাচ্ছে। বিষকেতুর হাতটা ধরে চিৎকার করছে, পদ্মা পদ্মা, লক্ষ্য রেখো ব্রাহ্মণ না চলে যায়। ছুটে এসে কর্ণ দেখলো পদ্মাবতী মাথায় হাত দিয়ে কাঁদছে, স্বামী ব্রাহ্মণ সেবা না নিয়েই চলে গেছে। যেই নিচু হয়ে কাঁদছিলাম, চোখ বন্ধ ছিল, খুলেই দেখি আর ব্রাহ্মণ নাই। কর্ণ শিরে করা ঘাতে ঘানে কাঁদে ঘনে ঘর, কর্ণ শিরে করা ঘাতে কাঁদে ঘনে ঘর। হায় হায় বিধি মিলাইলে
অমূল্য রত হয় হয় বিধি বিলাইলে অমূল্য রত ব্রাহ্মণ তুমি কোথায়? কর্ণ, দৈববাণী হলো কর্ণ, আমি ব্রাহ্মণ নই। কে তুমি? কে তুমি বলো? উত্তর এলো পার থেকে, ঈশ্বর রাম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদি আদি গোবিন্দম সর্বকারণ কারণ রাধে রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। এত কষ্ট করলাম তোমার জন্য, তুমি চলে গেলে ব্রাহ্মণ। একবার কৃপা করে দর্শন দাও। পদ্মাবতী মাঝখানে নিলেন বিষকেতুকে, বাবা মা দুই দিকে দুইজন, মাঝখানে বিষকেতু। একবার এসো ব্রাহ্মণ, একবার দেখা দাও, তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ। তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে